এখন আমরা জানব লিঙ্ক অপশন নিয়ে। প্রেফারেন্স থেকে ফাইল হ্যান্ডেলিংয়ে এলাম। শুরুতে আছে চেক লিঙ্ক বিফোর ওপেনিং ডকুমেন্ট। এর মানে হচ্ছে যখন আমরা ইনডিজাইন ফাইল ওপেন করি তখন ফাইল ওপেন হওয়ার সময় সব লিঙ্ক চেক করে ওপেন হবে। ফাইন্ড মিসিং লিঙ্ক বিফোর ওপেনিং ডকুমেন্ট, এটি অ্যাক্টিভ থাকলে ডকুমেন্টে লিঙ্ক মিসিং থাকলে ফাইল ওপেন হওয়ার আগে চেক করবে। এই অপশনটির উপকারিতা রয়েছে। এর ফলে ফাইলে কোনো লিঙ্ক মিসিং থাকলে আমরা শুরুতেই মেসেজ পাই। ক্রিয়েট লিঙ্ক ওয়েন প্লেসিং টেক্সট অ্যান্ড স্প্রেডশিট ফাইল, এই অপশনটি আমরা একটু বুঝে নেই। এটি আমি অ্যাক্টিভ করছি। এখন ফোল্ডার থেকে এই টেক্সট ফাইল এবং ওয়ার্ড ফাইল সিলেক্ট করে এখানে পেস্ট করলাম। এবার যদি আমরা লিঙ্ক প্যানেলে খেয়াল করি, দেখুন ফাইলগুলো কিন্তু লিঙ্ক অবস্থায় আছে। এভাবে লিঙ্ক থাকলে আমরা মূল টেক্সট ফাইল এবং ওয়ার্ড ফাইলে এডিট করে কাজ করতে পারবো। এক্ষেত্রে টেক্সট এবং ওয়ার্ড ফাইলে এডিট করে সেভ দিয়ে এখানে লিঙ্ক থেকে আপডেট করে দিলে লিঙ্ক আপডেট হয়ে যাবে। ওকে, এখন ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার যদি এই অপশনটি ডিসেবল করে ফাইলগুলো এখানে পেস্ট করি তাহলে কিন্তু লিঙ্ক হবে না। লিঙ্ক প্যানেলে দেখুন কোনো লিঙ্ক তৈরি হয়নি। তো যখন প্রয়োজন হবে এই ধরনের কাজের তখন এই অপশনটি আমাদের কাজে লাগবে। পরের অপশনটি হচ্ছে প্রিজার্ভ ইমেজ ডাইমেনশন হোয়েন রিলিঙ্কিং। বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। এই ছবিটিকে আমি আরেকটি ছবি দিয়ে রিপ্লেস করছি। ছবিটি সিলেক্ট করে প্লেস থেকে এই ছবিটি নিচ্ছি। বিষয়টি হচ্ছে আগের যে ছবিটির ডাইমেনশন ছিল সে অনুযায়ী এই ছবিটি রিলিঙ্ক হয়েছে। তো প্রেফারেন্স থেকে অপশনটি ডিসেবল করে প্লেস করলে কি হয় তা আমরা এবার দেখি। আন্ডু করে আবার আগের ছবিটি নিয়ে আসলাম। প্রেফারেন্স থেকে ডিসেবল করে দিচ্ছি। এবার আবারও প্লেস করছি। এবার দেখুন ছবিটি আগের ছবির ডাইমেনশনে নেই। এটিকে আমাদের নতুন ডাইমেনশন দিতে হবে।